সাথে ভোলা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। রুবেল, ভোলার কত উপজেলা আজ গৃহহীন মুক্ত হচ্ছে আর ঘর পাচ্ছেন কতগুলো পরিবার? স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। জি, আপনারা জানেন যে এই যে আশ্রয়ন প্রকল্প প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের প্রজেক্ট, সেই প্রজেক্টকে বাস্তবায়ন ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জায়গায় করে ফেলা হয়েছে। আমরা জানি যে ৫ লক্ষাধিক পরিবারকে কিন্তু ঘর দেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় এই আশ্রয়ন প্রকল্প ২-এর পঞ্চম ধাপের এই ঘর হস্তান্তর প্রক্রিয়া কিন্তু আগামীকাল হবে। আজকে আমরা রয়েছি ভোলা চর ফ্যাশনের এলাকায়। এখানে মূলত এই ভোলা জেলায় প্রায় ২২১৭ জন পরিবারকে, আসলে ১৭টি পরিবারকে ঘর দেওয়া হবে। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ঘুরে তারা নতুন ঘর পেয়ে কিন্তু উচ্ছ্বসিত। এর পাশাপাশি এই সারা বাংলাদেশে এই ধাপে কিন্তু প্রায় ২২,৫০০ পরিবার গৃহহীন, ভূমিহীন তারা কিন্তু ঘর পাবেন। আপনি দেখতে পাচ্ছেন যে এই ঘরগুলো অত্যন্ত সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে। এর আগেও আমরা বহুবার দেখিয়েছি যে অত্যন্ত পরিকল্পিতভাবে এই যারা তৃণমূল পরিবার, যারা আসলে খেটে খাওয়া মানুষ, ঘর নেই, জমি নেই বা বিভিন্ন দুর্যোগে ঘরবাড়ি হারিয়েছেন, সে সকল মানুষকে কিন্তু এই মাথা গোঁজা ঠাঁই করে দিয়েছেন। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদ্যোগ নিয়েছেন, তিনি বারবার যেটা বলেছেন যে একটি পরিবারও, একটি মানুষও বাংলাদেশে গৃহহীন থাকবে না, যেই পরিকল্পনা তিনি হাতে নিয়েছেন, অভাবনীয় উদ্যোগ, সেই উদ্যোগ বাস্তবায়ন ইতিমধ্যে হয়েছে। ৫ লক্ষাধিকের অধিক পরিবার ঘর পেয়েছে। এর মাধ্যমে যে আজকের যে আগামীকালকে যে ঘর হস্তান্তর করবে, তার মাধ্যমে কিন্তু আরও বেশ কিছু প্রায় ১৮,৫০০ পরিবার পাবে এবং তারা সকলেই উচ্ছ্বসিত। এবং তাদের জন্য এই ঘরের পাশাপাশি সুপানীয় ব্যবস্থা, স্কুল, বাচ্চাদের জন্য অস্থায়ী স্কুলের ব্যবস্থা, সেই সাথে সাথে তাদের যে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ কিন্তু নেওয়া হচ্ছে। আমরা যারা এখানে আসলে বসবাস করা শুরু করেছেন ইতিমধ্যেই, আমরা সকলের সাথে কথা বলছি, তারা অত্যন্ত আনন্দিত এবং তারা বলছিলেন যে জীবনের সাথে যুদ্ধ যারা করছিলেন, জীবিকার সাথে যুদ্ধ করছিলেন, সেখানে তাদের জীবন একদম স্থবির হয়ে যাচ্ছিল। এই ঘর তাদেরকে নতুন করে বাঁচতে শিখিয়েছে, এই ঘর তাদেরকে নতুন করে জীবন দিতে শিখিয়েছে। তারা এই জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, তাকে ধন্যবাদ জানিয়েছেন। সেই সাথে সাথে তাদের যেই পরিবার আসলে রাস্তার ধারে, পুকুরের পাশে বা রেল স্টেশনের পাশে, নদীর পাড়ে বসবাস করত, এই সকল পরিবারের সন্তানরা অনেক সময় ভিন্ন পথে আসলে তারা যেত। সব মিলিয়ে এই উদ্যোগে সমাজ পরিবর্তন হয়েছে, অর্থনৈতিক পরিবর্তন হবে, সমাজের মূল্যবোধ পরিবর্তন হবে। সব মিলিয়ে আসলে তারা বলতে চাচ্ছেন যে এই উদ্যোগটাকে তারা স্বাগত জানিয়েছেন, সেই সাথে ধন্যবাদ জানিয়েছেন। তো এরই মধ্যে আমরা জানি যে এই চর ফ্যাশনে মোটা অঙ্কের একটা জায়গা নিয়ে মোটামুটি ১১০০ উপরে পরিবারকে এই চর ফ্যাশনেই ঘর দেওয়া হচ্ছে। এছাড়া সারা ভোলায় কিন্তু ২২০০ অধিক পরিবারকে ঘর দেওয়া হচ্ছে। আপনারা জানেন এর পাশাপাশি সারা দেশের বিভিন্ন জায়গায়ও কিন্তু এই ঘর দেওয়া হচ্ছে। এর পাশাপাশি আপনি জানেন যে বিভিন্ন জেলাও আগামীকালকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীন মুক্ত ঘোষণা করবেন। তো সব মিলে এই ছিল এই মুহূর্তে আমার কাছ থেকে। রুবেল, ধন্যবাদ আপনাকে।